শারদোৎসবের মুখে সমুদ্র তীরবর্তী দীঘা যখন পর্যটক সমাগমের জন্য সাজছে, ঠিক তখনই আবহাওয়া দফতরের সতর্কবার্তা নামছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল আর উপকূলীয় এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা গিয়েছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর, উদয়পুরে ইতিমধ্যেই সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে ফুলছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর উপকূলবর্তী মানুষদের সতর্ক করছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সমুদ্রে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দিতে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয়, কিন্তু এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। না, বাড়তি মানে প্রশাসনিক নজরদারি, পুলিশ তো একদম কঠোরভাবে সমস্ত বিষয়গুলো দেখছে। চারিদিকে সিসি ক্যামেরা চালিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত পূজা কমিটিকে ভলেন্টিয়ার রাখতে বলা হয়েছে। তাছাড়া পূজাগুলো তৈরি আছে, আমরা যেমন পুজো করি আমাদেরও তৈরি আছে এবং এক্সট্রা কিছু লোকও লাগানো হয়েছে। জিআইটির অনেক লোক, তারাও সবাই থাকছে পুজোর সময়, যাতে জগন্নাথ মন্দির দর্শন এবং দুর্গা মণ্ডপ দর্শন কারো কোনো সমস্যা নয়, সব রকম দর্শন হয়। পুজোর মরশুমে পর্যটন শিল্পের উপর ভর করা দীঘা সহ উপকূলীয়বর্তী এলাকার জন্য প্রকৃতির এই ভ্রুকুটি বড় ধাক্কা হতে পারে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া। দীঘা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।